আরে ভাই আমি ড্রাইভার, আমি ড্রাইভার ভাই, আমি গরিব মানুষ, আমার নিজের গাড়ি চালাইতে হয়। আসো তুমি আমার রাস্তা চিনে নিয়ে যাও ভাই, বুঝতেছো না কেন? শুধু শুধু একটা জায়গা। আসসালামু আলাইকুম। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আমরা মানে একটা দিন এমন মনে হয় যাচ্ছে না বা যায় না যেই দিন কোথাও ভাঙচুর হচ্ছে না বা কোথাও রাস্তা অবরোধ করা হচ্ছে না বা কোথাও কোনো একটা মানে সমস্যা বা ঝামেলা লাগিয়ে রাখা হচ্ছে না, এমনটি যাচ্ছে না। কিন্তু কেন? এটি যদি এই যে গণ্ডমূর্খ বা হ্যাঁ, যাদের শিক্ষা দীক্ষা নেই বা যাদের মানে ন্যূনতম একটা জ্ঞান নেই, ওদের মাধ্যমে যদি হতো তাহলে একটা বিষয় ছিল। কিন্তু শিক্ষিত ছেলেমেয়েরা, হ্যাঁ, যারা ডাক্তার হতে যাচ্ছে কিংবা ডাক্তার, হ্যাঁ, ইন্টার্নি করছে কিংবা শিক্ষিত ছেলেমেয়েরা অনার্স মাস্টার্স লেভেলের ছেলেমেয়েরা, হ্যাঁ, তারা যদি বর্তমানে যেটা দেখা যাচ্ছে মানে কিছুতেই কিছু হলেই পান থেকে চুন খুঁজলেই আসলে আমরা রাস্তা অবরোধ করছি। আমি একজন স্টুডেন্ট, আমি একজন ছাত্র, একজন দেশের নাগরিক। আপনিও একজন দেশের নাগরিক, আপনি একজন স্টুডেন্ট হতে পারেন বা অন্য সাধারণ নাগরিক হতে পারেন। কিন্তু প্রতিদিন যেভাবে ঘটছে, আজকে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে মারামারি হচ্ছে। এক স্টুডেন্ট আরেক স্টুডেন্ট গায়ে হাত তুলছে, এই জন্য সবাই মিলে কলেজ ভাঙচুর করছে, রাস্তা অবরোধ করছে, পুলিশের গায়ে হাত তুলছে। মানে কি একটা বাজে পরিস্থিতি! সরকার কি করবে, জনগণ কি করবে, আমরা কি করব, মানে একটা হযবরল অবস্থা। গত কিছুদিন আগে একজন সেনাবাহিনীর কত ঊর্ধ্বতন একজন কর্মকর্তা, ওনার যদি বেসগুলো লক্ষ্য করেন কিংবা ওনার পদবিগুলো লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে উনি এতটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও রাষ্ট্রের জন্য রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিলেন, কিন্তু ওনার পদটা আটকিয়ে দেওয়া হয়েছে। উনি আকুতি করছিলেন যে হ্যাঁ, আমি একজন গরিব মানুষ, আমাকে ছেড়ে দাও, আমি রাস্তাটা পার হতে হবে। আমি যদি ওনার মানে এই যে বেজগুলো ছিল এগুলো যদি আপনাদেরকে একটু বলি, আপনারা একটু গুগল করলে বুঝতে পারবেন উনি কত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। উনি একজন স্পেশালিস্ট প্যারা কমান্ডো, হ্যাঁ, একইভাবে লেফটেন্যান্ট কর্নেল, হ্যাঁ, আবার হচ্ছে বাংলাদেশের সেনাদের মধ্যে চিতা রেজিমেন্ট, এটা কত গুরুত্বপূর্ণ আপনারা একটু গুগল করলে বুঝতে পারবেন যে চিতা রেজিমেন্টে কারা যেতে পারে, কতটা কঠোর পরিশ্রম আত্মত্যাগ থাকলে এই চিতা রেজিমেন্টের সদস্য হতে পারে। একইভাবে তিনি হচ্ছে এয়ারবোর্ন ইনসিগনিয়া ফ্রগম্যান, এয়ারবোর্ন ইনসিগনিয়া ও ফ্রগম্যান, মানে একজন প্যারা কমান্ডো, একজন প্যারা স্পেশালিস্ট। মানে আমি যতটুকু জানি যে উনি সরাসরি আকাশ থেকে বিমান থেকে মানে জাম্প করবেন যে কোনো মুহূর্তে, দেশের যে কোনো পরিস্থিতিতে ওনাকে যদি প্রয়োজন হয় উনি বাই প্যারাশুটগুলো আছে, প্যারাশুট সহ কিংবা ছাড়া যে কোনো মুহূর্তে উনি মানে জাম্প দিতে প্রস্তুত। এরকম একজন সেনা লেফটেন্যান্ট কর্নেল, একজন প্যারা কমান্ডো, একজন স্পেশালিস্ট আপনার কাছে আকুতি করছে যে আমাকে যেতে দাও, আমি রাষ্ট্রীয় কাজে যাব, কিন্তু আপনি না, আপনি রাস্তা আটকিয়ে রাখছেন। আচ্ছা, মানে আমি বুঝি না আমাদের আন্দোলনগুলো রাস্তা কেন্দ্রিক কেন হতে হবে, জনগণের দুর্ভোগ কেন শুরু করতে হবে? আমরা কি মানে নির্দিষ্ট একটা সিস্টেমের মধ্যে আসতে পারি না? একসময় হয়তো আমরা কিছু হলে ভাবি যে রাস্তা আটকাতে হবে। আমাদের মনে হয় যে এই সংস্কৃতিটা রাস্তা আটকানো, হ্যাঁ, যানবাহন ভাঙচুর, তারপরে হচ্ছে কারো শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, এগুলোতে আঘাত করা, এগুলো জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, এগুলো থেকে আমাদের মানে এই মেন্টালিটির পরিবর্তন হওয়া উচিত। এটা থেকে আমাদের ফিরে আসা উচিত। আমার মনে হয় যে মানে ২৪-এর পরে আমাদের যে একটা পরিবর্তনের মানে সিস্টেম পরিলক্ষিত হচ্ছে, সিস্টেম তৈরি হচ্ছে, এই জায়গাটা আন্দোলনে এই জায়গাটার মধ্যে এসেও আমাদের মনে হয় যে এটি করা উচিত। নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে, হ্যাঁ, যেখানে মানুষের চলাচলে, রুগীদের চলাচলে, হ্যাঁ, বৃদ্ধ অপ্রাপ্ত বয়স্কদের চলাচলে, হ্যাঁ, কোনো ক্ষতি হচ্ছে না, রাষ্ট্রের ক্ষতি হবে না। রাষ্ট্রের ক্ষতি না করেও তো আমরা সরকারের কাছে মিডিয়া ফোকাস করতে পারি, মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে পারি। আমাদের ভাঙচুর কেন করতে হবে, রাস্তা কেন অবরোধ করতে হবে? মানে আপনার ব্যক্তি স্বার্থে টমটমওয়ালারা, রিক্সাওয়ালারা কিছু হলেই রাস্তা অবরোধ করছে, একইভাবে শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তা অবরোধ করে রাখছে, ঘন্টার পর ঘন্টা রুগী আছে এখানে, মৃত্যু পথযাত্রী, এরকম যাত্রী অনেক মানুষজন রাস্তায় চলাফেরা করছে, অ্যাম্বুলেন্সে আছে, গাড়িতে আছে, হ্যাঁ, অনেক মানুষ দেখা যায় যে বিমানবন্দরে তার বিমান
ধরতে হবে। এত এত কিছু, যাদের মানে আমাদের মহাসড়কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশটা খুব মানে জনবহুল ছোট্ট রাষ্ট্র। মানে এই রাস্তাটা, মহাসড়কটা যদি আপনি অবরোধ করে রাখেন ঘন্টার পর ঘন্টা, দেখা যাবে দেশের অর্থনীতি অনেকটা মানে ডাউন হয়ে যাবে। আসলে এটা বাস্তব। একইভাবে অন্যান্য ক্ষতি তো আছে। মানে এগুলো থেকে আমাদের ২৪-এর পরে যদি আমরা একটু পরিবর্তনটা না আনতে পারি, তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক হবে। প্রতিদিন আন্দোলন হচ্ছে। মানে ডক্টর ইউনূস সরকার কতটা মানে সামাল দিতে পারবে? এমনিতে তো একটা মুমূর্ষু অবস্থা অর্থনীতির। এর মাঝে যদি আমরা এই আন্দোলন করি, ওই আন্দোলন, এই চাওয়া, ওই চাওয়া মানে শুরু করি, তাহলে মানে উনি কতটা ট্যাকেল দিতে পারবে? অথচ আমরাই দিন শেষে ফেসবুকে বলি যে হ্যাঁ, কতটা সংস্কার হচ্ছে, কতটা কি হচ্ছে, এই সরকার রাখবো, রাখবো না। মানে এইভাবে চিৎকার চেঁচামেচি করছেন। তা আমার মনে হয় যে আমরা ব্যক্তিগতভাবে সবাই মিলে একটা পরিবর্তনের আওয়াজ তোলা দরকার, যে আমরা এগুলো কিভাবে ভিন্ন ওয়েতে করতে পারি। দাবি আদায়ের তো বিভিন্ন ওয়ে আছে, হ্যাঁ? অন্য অন্য রাষ্ট্রগুলো কিভাবে দাবি আদায় করছে, আমরা কি আসলে মানে এগুলো ফলো করতে পারি না? মানে রাষ্ট্রের, দেশের ক্ষতি না করে, ব্যক্তির ক্ষতি না করে আমরা কিভাবে আমাদের দাবিগুলো আদায় করতে পারি, সেটা নিয়ে একটু ভাবা উচিত। আমার মনে হয় যে শিক্ষিত ছেলে মেয়েরা আমরা সবাই যারা আছি, আমাদের উচিত যে একটা পরিবর্তনের সিস্টেমটা কিভাবে হতে পারে এটা নিয়ে একটু ভাবা। আর মানে পুলিশকে, প্রশাসনকে একটু সহায়তা করা উচিত। পুলিশকে অ্যাক্টিভ কিভাবে করা যায় সেটাই করা উচিত। কিছু হলে এখন সেনাবাহিনীকে দালাল বলা হচ্ছে, ভুয়া বলা হচ্ছে, হ্যাঁ? পুলিশকে ভুয়া ভুয়া বলে স্লোগান দেওয়া হচ্ছে, পুলিশের গায়ে আঘাত হানা হচ্ছে। একটা সময় শেখ হাসিনার সময় কি আমরা এটা কোনোভাবে ভাবতেই পারতাম? কিন্তু আমরা যখন স্বাধীনতা পেয়েছি, তার মানে আমরা স্বাধীনতা অপব্যবহার করলে তো আর হচ্ছে না, হ্যাঁ? তা আমাদের উপর আবার জুলুম কিন্তু চেপে বসবে। তা আমরা সময় থাকতে নিজেরা পরিবর্তন হই, অন্যদেরকে পরিবর্তন হওয়ার জন্য আহ্বান জানাই। সবার জন্য শুভকামনা।